অবশেষে ফেরি চলাচল শুরু লালনগড় ও নওপাড়া শিমুলিয়া ঘাটে। স্বস্তিতে দুই গ্রামের মানুষ। কয়েকদিনের অচলাবস্থার পর অবশেষে স্বাভাবিক হলো ফেরি পরিষেবা। সোমবার থেকে লালনগড় ও নওপাড়া শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুই গ্রামের সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার লালনগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদের দু দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। মারামারিতে অন্তত 6 জন পড়ুয়া আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রবিবার হরিহরপাড়া থানায় প্রশাসনিক বৈঠক হয়। সোমবার ঘটনাস্থলে হাজির হন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, বিধায়ক নিয়ামত শেখ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। দুই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে শান্তি বজায় রাখার আহ্বান জানান তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে যুক্ত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার জেরে ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ থাকায় গ্রামবাসীরা প্রবল সমস্যায় পড়েছিলেন। পড়ুয়াদের স্কুলে যাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যাঘাত ঘটছিল। প্রশাসনের উদ্যোগে ফের নৌকা চালু হওয়ায় অবশেষে স্বস্তি ফিরেছে এলাকায়। আমি প্রধান শিক্ষক লালনগর হাই স্কুল থেকে বলছি। কালকে আইসি সাহেব, দুই দিকের আইসি সাহেব মিটিং করেছেন এবং মিটিং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে স্কুল ঘাট পাড়িয়ে স্কুল যাচ্ছি এবং সমস্ত ছাত্রছাত্রীকে স্কুল আসার জন্য আমি অনুরোধ করলাম এবং স্কুল আজ থেকে পুরো স্বাভাবিকভাবে চলবে। কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি। ক্লাস 11-এর আমার রেজিস্ট্রেশন বিলি করবো এখন। হ্যাঁ, প্রচুর কাজ আছে। 22খানা প্রজেক্ট আমার সরকারের আমাকে এই কদিনের মধ্যে শেষ করতে হবে। এই কাজগুলো আমি করবো। কি মনে পুরো একদম 8 পিরিয়ড ক্লাস হয়েছে। কি মনে করছেন আইসি সাহেবের যে ভূমিকা? প্রচন্ড ভূমিকা ভালো। দুই আইসি সাহেব আমাদেরকে যথেষ্ট প্রচন্ড ভূমিকা ভালো। দেখা যায় তারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রয়েছে, বয়ঃসন্ধির সময়। স্বভাবতই মনের মধ্যে হঠাৎ ক্রোধ তৈরি হয়, ঈর্ষা তৈরি হয়, এই সমস্ত ঝামেলাগুলো হয়। কিন্তু আমরা যারা বড়রা, যেটা বললাম যে সিং ভেঙে এই বাছুরের দলে ঢুকে এই গন্ডগোলকে পাকাচ্ছি, বদমাশিতে আরো বেশি ইন্ধন যোগাচ্ছি, আমরা হচ্ছে সব থেকে বেশি বদমাশ। তো আমি সেই সমস্ত কিছু বদমাশকে চিহ্নিত করেছি। আমার এপার ওপার বলে কিছু নেই, বদমাশ মানে বদমাশ। যারা বদমাশি করেছে তাদেরকে আমি অ্যারেস্ট করবো, এমএলএ সাহেবের সামনে আমি বলছি। আমরা তাদেরকে চিহ্নিত করেছি। বাচ্চাদের প্রতি আমার কোনো রাগ নেই। বাচ্চাদের যেগুলো ঘটনা ঘটেছে তাদেরকে আমাদের বোঝানো হচ্ছে কাজ। এরপরে যেটা বলার, যে আজকে আমি এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাবো যে তিনি এই ঘটনা এত দ্রুত অনুধাবন করেছেন। কালকে আমি ওই মিটিং এমএলএ সাহেবকে ডাকিনি যে আমাদের লেভেলে ওটা করে নেবো, কিন্তু আজকে এমএলএ সাহেব কালকে নিজেই বললেন সন্ধ্যের সময় যে কাল থেকে ঘাট যে খেয়া পারাপার সেটা চালু করা দরকার এবং আমিও যাবো সকালে, আপনিও আসুন, আমরা একটু এলাকা পরিদর্শন করবো। সেই মতো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এমএলএ সাহেব ওপার থেকেই আসার মাধ্যমে আমাদের খেয়া পারাপার শুরু হয়েছে। আমিও একবার ওপারে যাবো। ওপারে যারা বিশিষ্টজন যারা এসেছিলেন কালকের মিটিং এ তারা আছেন এখানে। তো খেয়া পারাপার স্বাভাবিক থাকবে, জনজীবন স্বাভাবিক থাকবে। আমাদের লালনগর যে হাই স্কুল আছে না, সেই হাই স্কুলে গত ছাত্রদের গণ্ডগোল হয়েছিল। সেখানে আমাদের সেখানকার মানুষ তার সঙ্গে আবার জড়িয়ে গিয়ে হয়তো ওখানে একটা সমস্যা তৈরি হয়েছিল, তাই নিয়ে একটা অশান্তি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের জন্মের আগে থেকেই আমরা দেখি এপার ওপার সব হয়। যেমন আমাদের হরিহরপাড় যেমন ব্রিজ, কলকাতার ঘাটের ব্রিজটা এপার ওপার হতো নৌকায় আগে। তো এখানে এখন পর্যন্ত ব্রিজের সমস্যাটা হয়নি, ব্রিজ যে মেটাতে পারেনি, হয়নি, সে নৌকাতেই পারাপার হয়। তো এইখানকার মানুষ, এই অঞ্চলের হুমায়ুনপুর অঞ্চলের মানুষ, লালনগর এরিয়া সব নৌকায় করে এপার ওপার করে। ওপারেরও মানুষ এইদিকেও আসা যাওয়া আছে। তো প্রতিদিন ধরেন 1,500-2,000 লোক যাওয়া আসা করে। তো হঠাৎ কালকে থেকে এটা বন্ধ ছিল। এখানে সমস্যা হয়েছে, তার জন্য এখানকার লোক গেলে ওখানে একটা সমস্যা তৈরি হবে, সেই জন্য এরাও যায়নি, আর ঘাটটা বন্ধও হয়ে গেছে কালকে থেকে। তাই আমি সকালবেলাতে নৌপাড়ার ওর দিক থেকে যেখানে বন্ধ হয়েছে সেখান থেকেই আমি লালনগরে এখানে পাড়ি দিলাম। এখানে আসলাম, এখানে বসলাম, আলোচনা করলাম। নৌপাড়ার মানুষ ছিল, কিছু মানুষ ছিল, আমাদের লালনগরের সমস্ত মানুষ ছিল, সকলকে নিয়ে বসে আলোচনা করলাম। দ্বন্দ্ব যেটা হয়েছে সেটা আমরা মিউচুয়াল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা সেই মিউচুয়ালটা আমরা করিয়ে দেবো। এই মুহূর্তে এখন আজকে থেকে আবার মানুষ যাতে চলাফেরা করতে পারে, তার জন্য আমরা এখানকার মানুষের সাথে বসে আলাপ আলোচনা করে সেই সিদ্ধান্ত নিলাম যাতে যাওয়া আসা মানুষ করতে পারে নৌকা যেটা বন্ধ হয়ে আছে।
ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ।